অনেক লেট হয়ে গেল, ট্রেনটা মনে হয় আর পাবোই না। এই নিন আপনার ভাড়া। এই টোটো, শিমুলতলা মোড় যাবে? হ্যাঁ যাবে, বসুন। দাদা, এই ব্যাগটা কার? এই ব্যাগটা? ও, এক্ষুনি একটা মেয়ে নেমে গেল, ওরই হতে পারে। আচ্ছা দাদা, মেয়েটা কোন দিকে গিয়েছে? আপনি ওকে পাবেন না, ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি চলে গেছে। তাহলে ব্যাগটা? আচ্ছা, ব্যাগটা আপনার কাছে রেখে দেন, আপনি পুলিশ স্টেশনে জমা দিয়ে দেবেন। পুলিশ? ও ওইসব চক্করে আমি পড়তে চাইনি। তুমি যখন ব্যাগটা পেয়েছো তুমিই দিত, ও ওইসবের মধ্যে আমি যাবো না। ঠিক আছে, আমি দেখছি, চলেন। আমাদের তো সব ঠিকঠাক হয়েই আছে, শুধু বিয়ের ডেটটা করবো। আপনাদের কোনো আপত্তি নাই তো? না না, আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে। আজকে ছেলের আশীর্বাদ, একটা আংটি দেওয়ার কথা ছিল, সে আংটিটা কই? ভাই ভাই, আপনাকে তো আগেই বললাম, আমার মেয়ে কলকাতা থেকে আসার সময় আংটিটা হারিয়ে ফেলেছে। চুপ করো, বিয়ে না হতে এত মিথ্যু কথা, না জানে বিয়ে হলে কি করবে? মিথ্যে কথা না ভাই, আমি সত্যি বলছি। আমাকে 10টা দিন টাইম দেন, আমি আংটি যা করে পারি আমি করে দেবো। তুমি কি ভাবছো তোমার ওই আংটি নেওয়ার জন্য আমি বসে আছি? আমার ছেলে 4-4টে আংটি আছে, তোমার ওই আংটিও নেবো না, আমার ছেলের এখানে বিয়েও দেবো না। এই বাবু চল। ভাই, আপনারা যাবেন না? দাঁড়ান, আমি মিথ্যা কথা বলছি না ভাই, দাঁড়ান ভাই। ভাই যাবেন না, যাবেন না ভাই। মা, তুমি কাদের জন্য কান্না করছো? যারা সামান্য একটা আংটির জন্য বিয়ে ভেঙে চলে যেতে পারে, তাদের বাড়িতে আমি সংসার করবো কি করে? উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে। হ্যালো, কে বলছেন? বলছে আপনার যে আংটিটা হারিয়ে গেছে সেই বিষয়ে কথা বলতাম। ও, আপনি আংটি পেয়েছেন? কে আপনি? আপনার বাড়ি কোথায়? তুমি আমাকে বন্ধু ভাবতে পারো, আমি কলকাতাতে থাকি। কলকাতা? ঠিক আছে, আমি কালকে কলকাতা যাচ্ছি। আপনাকে এই নাম্বারে পাওয়া যাবে তো? হ্যাঁ, পাওয়া যাবে। আরে হ্যাঁ, লেনদেন করার কিছু নেই, বললাম তো বন্ধুর মতো। ঠিক আছে, হ্যাঁ, আপনাকে কলকাতা গিয়ে ফোন করব। এই বুড়ি, কি হয়েছে? মা, ওই আংটিটা পাওয়া গেছে। পাওয়া গিয়েছে? হ্যাঁ মা, কলকাতার একটা ছেলে পেয়েছে, আমাকে এক্ষুনি ফোন করেছিল। কালকে আমি কলকাতা চলে যাব। ঠিক আছে, যাস মা, চল এখন খেয়ে নেগা। আমার বিয়েতে তোদেরকে 1 সপ্তাহ আগে নিমন্ত্রণ করব, তোরা সবাই যাবি। এখনো তো তোর আশীর্বাদই হলো না, অগ্রিম ইনভাইট করছিস কেন? আরে না, পরশুদিন আমার আশীর্বাদ, ওই দিনই বিয়ের ডেট কনফার্ম হয়ে যাবে। ওরে বাবা রে, বিদ্যুৎ চমকালে কোন দিকে? এই বজ্রপাত যে বাড়িতে পড়বে সে বাড়ি পুরি সাগর হয়ে যাবে। এই, তুই আমাকে হিট মেরে কথা বললি কেন? ওরে বাবা রে, তোকে কেন হিট মেরে কথা বলতে যাব? বিদ্যুৎ চমকাছিল তাই ভয় ভয় বলেছি। দেখ, বেশি উল্টোপাল্টা কথা বলবি না, তোর হিট মারা কথা সবই আমি বুঝি। কি হয়েছে সালমা? স্যার দেখুন না, এই লোফারটা আমার সঙ্গে ঝামেলা করছে। এই, আমাকে লোফার বলবি নি, তোর সঙ্গে আমি কোনো লোফারগিরি করিনি। তোমরা চুপ করো তো, তোমাদের দুজনের মধ্যে এত ঝামেলা হয় কেন? তোমরা কলেজে এসে আর সবার মতো ফ্রেন্ড হয়ে থাকতে পারো না? কি বললেন? এর মতো ছেলেকে আমি ফ্রেন্ড বানাবো? ইম্পসিবল। আর তুই কি করে ভাবলি তোকে আমি ফ্রেন্ড বানাবো? তোর মতো ফ্রেন্ড না আমার পায়ের নিচে 100টা গড়ে বেড়ায়। এই তুই কি বললি? আরে ও কিচ্ছু বলেনি, ক্লাসে টাইম হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ মা, বলো। আজকে তুই বাড়ি আসবি নি? না মা, আজকে যাব না, কালকে যাব। মধু, তোকে যে কথা বলেছিলাম সেই আংটির ব্যাপারে, ওটা কি হয়েছে?
হ্যাঁ মা, টাকা ম্যানেজ হয়ে গেছে, কাল কিনবো। কিন্তু মা, এত টাকা কোথায় পেলি? স্কলারশিপের কিছু টাকা ছিল আর বান্ধবীর সাথে কিছু টাকা ধার নিয়েছি, ওটাতে মোটামুটি একটা আংটি হয়ে যাবে। আচ্ছা মা, তোমাকে একটু পরে ফোন করছি। হে মা, তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? ওই যে টনি নাই, ও তোর নামে আবল তাবল কথা বলছিল। আমি কথা ধরতে ও আমাকে সবার সামনে অপমান করলো। দিনের দিন দেখছি ওর সাহস বেড়েই যাচ্ছে। কাল আমি বাড়ি যাই, তারপরে এসে ওকে এমন শিক্ষা দেবো না, আমার বিষয়ে কথা বলে সাহসই পাবে না। তুই মন খারাপ করিস না, চল খেয়ে নেই গা। সালমা, সত্যি খুব খারাপ লাগছে রে তোর বিয়ে ভাঙার কথাটা শুনে। ও আলি টেনশন করিস নি সালমা, ওর থেকে ভালো ছেলে পাবি। বাদ দে সব, ওরা খুব লোভী ছিল, বিয়েটা হয়নি, ভালোই হয়েছে। ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে, এক হাতে তালি বাজে না। দোষ তো তোমার কম ছিল না ও বন্ধুরে, অপরকে দোষ দিও না। এই, তুই সবসময় পিছনে লাগিস কেন বলতো? আমি কি তোর পিছনে লাগতে যাই? তুই আমার পেছনে লাগিস নি? সেদিন একটা লুকিয়ে সিগারেট খেয়েছিলাম বলি তুই প্রিন্সিপালকে বলে আমাকে অপমান করিস নি? তুই যা কলেজে করি বেড়াস, তোকে কলেজ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। তুমি কলেজে কিছু করো না, তুমি মনে হয় ধোয়া তুলসী পাতা। এই সালমা, ওইসব আবল তাবল ছেলেদের সাথে ঝগড়া করিস নি তো, চ। এরে বাবা রে, হ্যাঁ বলো। এই তোমাকে কতবার ফোন করছি, তুমি ফোন তুলছো না? এই একটু ব্যস্ত ছিলাম, বলো। আচ্ছা, আমি বুঝতে পারছি না, সত্যি কি তোমার আংটিটা তুমি ফেরত নেবে না? না, আংটির থেকে মূল্যবান কিছু হয়তো আমি পেয়ে গেছি। কি এমন পেয়েছো? যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে সেদিন বলবো। আমি যেদিকেই যাই এ অসভ্য কেন আমার সামনে পড়ি। এই মুখ সামনে কথা বলবি, তোর সামনে আমি যাইনি, তুই আমার সামনে আসিস। তোর সামনে আসতে আবার বইয়ে গিয়েছে। যা সর। হ্যালো, একজনের সঙ্গে কথা বলছিলাম তো, তাই মিউট করে রেখেছিলাম। ও আমিও তো একজনের সাথে কথা বলছিলাম। দেখেছো তোমার আমার মধ্যে কত মিল। এত মিল বলেই তো তোমাকে নিয়ে সারা জীবনে স্বপ্ন দেখা শুরু করেছি। সত্যি? এই সালমা, তোকে সারা কলেজ খুঁজছি আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছিস। কি রে, কাকে ফোন করছিলি? তোর ওই আংটিওয়ালাকে নাকি? আর কি আছে বল, ওই আংটিওয়ালাই তো আমার শেষ সম্বল। জানিস, সত্যিও অনেক ভালো। সেটা আমরাও বুঝি, ভালো না হলে কি কেউ এই যুগে সোনার জিনিস ফেরত দিতে চায়? ওসব ছাড়। এই, তোর ভালোবাসার ট্রেন কত দূরে গেলো? ট্রেন স্টেশনে পৌঁছাবো করছে, যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়। দেখেছো আমরা দুজন দুজনের এত কাছে থেকেও আমরা দুজন দুজনকে কখনোই দেখিনি, কিন্তু আমি তোমাকে চিনবো কি করে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ভিডিও কল করছি, তুমি ধরো। না না, আমার অ্যান্ড্রয়েড সেট নেই, আমি একটা ছোট মোবাইল ব্যবহার করি। ও ঠিক আছে, কাল 10টায় কলেজের ছাদের উপরে আমি থাকবো, তোমার সাথে আমার ওখানেই দেখা হবে। ঠিক আছে, আজ আমি খুব খুশি জানো, কাল তোমাকে প্রথমবারের মতো নিজের চোখে দেখবো। শিট, 10:30 বেজে গেল। এই দাঁড়ান। আরে যা, মোবাইলটা ভেঙে গেল, এবার কি হবে? ম্যাডাম, আমার ভাড়াটা। এই নিন, অসহ্য। দুধারে দুটি মন আজকে কি জানি না এই ডিঙা কোথায় যে 11টা বাজতে চললো, এখনো আসলো না।
আবার ফোনও সুইচ অফ। তাহলে কি ও আমার সঙ্গে এতদিন ধরে নাটক করলো? না না, ও আমার সঙ্গে এরকম করতে পারে না। এই, তুই বলে আমার পিছন পিছন ঘুরিস রে? আমি ছাদে এসছি, তুই ছাদে এসছি কেন? ছাদটা তোর বাপের নাকি? এই, বাপ তুলে কথা বললি কেন? দেখবে এখানে ছাদ থেকে তুলে ফেলে দেবো। বাবা মস্তান হয়ে গেছে জানো। গায়ে টাচ করে দেখ তোর কি করতে পারি। এই দাদা টাচ করলাম, কি করবি কর। এই হাত ছাড় বলছি, তুই কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। যা তুই প্রিন্সিপালকে কি বলকা, আমি তোর হাত ধরেছিলাম, যা পার তাই করে নেবে, যা। ঠিক আছে, আমিও তোকে চ্যালেঞ্জ করলাম, তোর যে কি করতে পারি তুইও দেখে নিবি। কি বাবা তুই আর দরজা মারছি কেন? তোকে বলেছিলাম না এই কলেজ থেকে তোকে তাড়াবই। এবার দেখ। কে আছে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, কে আছে বাঁচাও। এই দেখ, তুই এটা করতে পারিস না, আমার মান সম্মানের ব্যাপার আছে। তুই দেখ না আমি তোর কি করি। কে আছে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও, ছাড় বলছে ছাড়, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। কি হলো সালমা, কি হলো? দরজা খোলো, দরজা খোলো। ছাড় আমাকে ছাড়, আমি তোর কাছে অনুরোধ করছি, আমাকে তুই ছেড়ে দে। স্যার, স্যার আমাকে বাঁচান, টনি আমাকে একা পেয়ে আমার সম্মান নষ্ট করার চেষ্টা করছে। না স্যার, না স্যার, ও সব মিথ্যে কথা বলছে, আমি কিছু করিনি। ও মিথ্যা বলছে, তুই সত্য বলছিস। এই কলেজের একটা সুনাম আছে, আর সেই কলেজে গায়ে তুই কলঙ্কের ছাপ পাচ্ছিস। তোকে আমি জেলে ভরবো। ভাই থানায় ফোন করো। ফোন করে দিয়েছি স্যার, এখনই পুলিশ চলে আসবে। সালমা, সালমা, তুমি স্যার থেকে সত্যি কথা বলো না, আমার জীবনটা নষ্ট করে দিও না, তুমি সত্যি কথা বলো না। আর তুই যে আমার জীবনটা নষ্ট করতে চাইছিলি, আমি এটাই চাই, তোর জন্য ফাঁসি হোক। কলেজে কি হয়েছে স্যার? এই দেখুন, এই বদমাইশটা একটা মেয়ের মানহানি করার চেষ্টা করছিল। ঘুরে আসলাম। তুই আবার কিছু করিস নাকি? তেমন কিছু না, তুমি তো জানোই কিছু না করলেও আমার দোষ হয়। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি ভালো করেই জানি তুমি কেমন। ভাই এবার মতো চলো। ঠিক আছে ঠিক আছে, কালকে যাবো। যা তুই ভিতরে যা। আসবো স্যার। আরে সেলিম বাবু, আসুন আসুন, বসুন। হঠাৎ কলেজে কি মনে করে? কি করব, ছোট ভাইটার জন্য মাঝে মাঝে কলেজে আসতে হয়। আপনি বলে ওকে দেখা করতে বলেছেন। ও, আমি তো শুধু ওকে ডেকেছিলাম, বকবো বলে ভয়ে সঙ্গে করে আপনাকেও নিয়ে এসেছে। বেয়াদব একটা, কলেজে ওপেনে স্মোকিং করে, কোনো স্যার কিছু বললে মুখে মুখে তর্ক করে, আবার মেয়েদেরকেও বিরক্ত করে বেড়ায়। কিরে, তোর নামে সব কি শুনছি? তুই যে বললে কিছু করিসনি। স্যার ছোট তো, তাই ভুল করে ফেলেছে, এবারকার মতো ক্ষমা করে দে। স্যারের কাছে ক্ষমা চা। স্যার আমার ভুল হয়ে গেছে, নেক্সট টাইম এরকম আর হবে না। তোমার ভাইয়ের কথা শুনে শেষবারের মতো ক্ষমা করে দিলাম, পরের বার যেন তোমার নামে কোনো অভিযোগ শুনতে না পায়। সেলিম বাবু,
কালকে আমাদের কলেজে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আপনি অবশ্যই আসবেন। রোহন, রোহন। হ্যাঁ মামা, আসছি। কি ব্যাপার, এত সকাল সকাল কোথায় যাচ্ছ? আজ কলেজ থেকে ম্যাগাজিন বের হবে তো, তাই স্যার সকাল সকাল আমাকে যেতে বলেছে। হো হো, চাটা খেয়ে যাও। ওগো, আমার মানি ব্যাগটা নিয়ে আসো তো। হে নাও। না মামা, থাক। আরে ধরো তো। আব্বা মা হারানোর পরে আপনারা আমাকে যেভাবে আদর যত্ন ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, সেটা আমি কোনোদিনই ভুলবো না। তুমি তো আমাদেরই ছেলে, আর কখনো এমন কথা বলবা না। ঠিক আছে মামি, আমার দেরি হয়ে যাইছে। সাবধানে যেও। মামনি, এখানে কার জন্য দাঁড়িয়ে আছো? যার জন্যই দাঁড়িয়ে থাকি, আপনাকে দেখতে হবে না। সেদিন তো না আমরা বলে চলে গেলে, আজকে অত সহজে যেতে দেবো না। আপনি এখান থেকে যাবেন না প্রিন্সিপালকে ডাকবো? না না, প্রিন্সিপালকে ডাকো না, আমার প্রিন্সিপালকে ভীষণ ভয় লাগে। একটু কাছে এসে, দূরে যাচ্ছে কেন? আবার বিয়া তুমি শুরু করে দিয়েছি। দেখ, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, তুই এর মধ্যে নাক গলাতে আসিনি। তোর মতো ছেলেকে আমার ভালোভাবে চেনা আছে, ভালোই ভালোই বলছি, ঝামেলা না করে এখান থেকে চলে যা, না হলে কিন্তু অনেক খারাপ হবে। তোকে আমি ঠিকই দেখে নেব। আমাকে দেখার আগে প্রিন্সিপালের সঙ্গে দেখা করিস। থ্যাঙ্কস। এতে থ্যাঙ্কসের কি আছে? আমি তো আমার কর্তব্য পালন করেছি। আর তাছাড়া আমার সামনে অন্য কিছু হলে আমি কখনোই মুখ বুজে সহ্য করব না। আপনি অনেক ভালো মানুষ। এই নিন আপনার ডায়েরি। সব পড়া হয়ে গেছে? হ্যাঁ, আপনার কবিতা মাকে পড়েও শুনিয়েছি। মা আপনার অনেক প্রশংসা করছিল। আমি এখন আসি। হ্যাঁ, ডেকে নেব আমাদের কলেজের গর্ব, খুদে লেখক রোহনকে। রোহন, তুমি মঞ্চে এসো। রোহনকে সম্বোধন জানাবেন আমাদের মাননীয় প্রধান সাহেব সেলিম মহাশয়। সরি স্যার, আমি এনার হাত থেকে সম্মানপত্রটা নিতে পারবো না। দেখছো তোমাকে সবার সামনে কিভাবে অপমান করলো? আবার জানো ম্যাগাজিনে তোমার নামে কি লিখেছে? দেশ দেশ করে যায় তারা কি আসলে দেশপ্রেমিক, না মুখের কথাতে তারা দিয়ে যায় সোনার খনি? যারা নিজে নিজে বলে আমরা দেশের গর্ব, তারা নিজের নামে ঢাকঢোল পিটে নিজে নিয়ে মর্ম। দেশে গর্ব হলো তারা যারা রাত জেগে দেয় বর্ডারের পাহারা, তারা নয় যারা রাজনীতির নামে স্কুল কলেজে গিয়ে গুন্ডামি করে। শালার এত বড় শর্তা আমার নামে লিখেছে। এই সাইনটা শালাকে এক্ষুনি তুলে নিয়ে আয়। ঠিক আছে ভাই।
সেদিন আমার কথা ধরেছিলি না? তোর এত বড় সাহস, আমাকে অপমান করিস? কাজটা তুই মোটেও ঠিক করিসনি। তোদের ভয়ে আমি কোনোদিনই থেমে থাকবো না। তোর এমন অবস্থা করবি সামনে বাজানে পেন না ধরতে পারে। আমরা স্বাধীন হয়েও পরাধীন। আমরা সাহসী হয়েও অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস পাই না। অত্যাচারী শাসকদের মামি, মামি, রোহন, ভালো আছো মতো? হ্যাঁ মামি ভালো আছি। হ্যালো মামি। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে। মামা কোথায় গেছে? তুমি আসবে শুনে তোমার বাবা বাজারের দিকে গেছে। যাও মধু, ঘরে উঠে বসো। তো হ্যালো গাইস, বন্ধুরা সকলে কেমন আছেন? তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো প্রতিবারের মতো আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম ছোট একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকের এই মিনি ব্লগে দেখানোর বিষয় হচ্ছে তো আমি কোথায় যাচ্ছি এবং যাওয়ার পথে আমরা আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য যে দৃশ্যগুলো দেখতে পাবো, তা আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সকলেই যদি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখতে চান তাহলে ভিডিও কিন্তু অবশ্যই স্কিপ করবেন না। তো সম্পূর্ণ ব্লগটি দেখার চেষ্টা করবেন। স্টপ। কারণ আছে অনন্ত ঠিক নাই। তো দেখতে পাচ্ছেন আশেপাশে পরিবেশগুলো কিন্তু অনেক অনেক সুন্দর। তো সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন একটি কিন্তু বিল্ডিং রয়েছে। তো এই বিল্ডিংটি কিন্তু অনেক বছর পুরনো, কিন্তু অনেক আগের কিন্তু বিল্ডিং। এবং এই যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন, তো এই রেল লাইনের সাইড দিয়ে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো কলার গাছ দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু কলা গাছ কিন্তু চাষাবাদ করা হয়ে থাকে, কলা চাষাবাদ করা হয়ে থাকে। তো এটি কিন্তু ছোটোখাটো কিন্তু কলা গাছের বাগান। তো এখান থেকে কিন্তু কলাগুলো কিন্তু পাইকারি দামে কিন্তু সেলও করা হয়ে থাকে। তো আপনাদের যদি কারো পাইকারি দামে কলা ক্রয় করতে চান তো অবশ্যই যোগাযোগ করতে পারবেন। এবং এই যে সাইডে দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু বেড়া দেওয়া, সুন্দর কিন্তু ভেতরে একটি বাড়ি রয়েছে এবং একটি কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে সুন্দর। তো আপনারা চাইলে কিন্তু এরকম বাড়িঘর তৈরি করতে পারেন। তো এই বাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা এই ব্লগ ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবেন। ফার্স্ট দেখতে পাচ্ছেন এই যে একটি পুকুর রয়েছে। তো এই পুকুরে কিন্তু এখন মাছ চাষাবাদ করা হয় না।
তো দেখতে পাচ্ছেন এই 2 দিন আগে কিন্তু প্রচুর ঝড় হয়েছে। তো ঝড়ের জন্য কিন্তু এখানে যে ফসলি জমিগুলো রয়েছে তো এগুলো কিন্তু শুয়ে পড়েছে। তো এতে করে কিন্তু ফসল কিন্তু অনেক কিন্তু ক্ষতি হয়েছে। তো এই পাশে কিন্তু একই অবস্থা। তো এই ব্লগ ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ওটা নিয়ে কবা এটা পানি বাস করে ইয়েতে পুকুরে 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 ইন থেকে দেখা পড়ে হইতেছে ইন্টারনে এটা দেওয়া পারিবা হ্যাঁ তাহলে কও আমি ইনুকে এটা শেষ করে দিই। তো বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলার বাগান রয়েছে, বিশাল বড় কিন্তু একটি কলার বাগান। তো আপনারা চাইলেও কিন্তু কলার বাগানগুলো আপনারা কিন্তু চাষাবাদ করতে পারেন। তো কলা চাষ এটাও কিন্তু একটি লাভজনক ব্যবসা। তো কিভাবে কলার বাগান চাষাবাদ করবেন তো অবশ্যই আপনারা জানতে পারবেন পরবর্তী ব্লগ ভিডিওতে। তো এই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু পরবর্তীতে এই কলা চাষাবাদ সম্পর্কে কিন্তু সম্পূর্ণ ধারণা পাবেন। তো যারা চ্যানেলের ব্লগগুলো দেখছেন অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগ ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।